আসুন, একটু বসা যাক। আমি কি আপনার কাছে বসবো না একটু দূরে? আসলে আমি তো একটা গুন্ডা, তা একটা গুন্ডার থেকে দূরে থাকাই ভালো। আপনার সঙ্গে আমি যে কথায় পারবো না সেটা প্রথমেই মেনে নিচ্ছি। আপনাকে গুন্ডা বলে যে অপবাদ দিয়েছি, নিজ গুণে মার্জনা করে নেবেন। কিন্তু কোথায় বসবো, আপনার কাছে না দূরে, সেটা তো বললেন না। ও প্লিজ, আপনার যেখানে খুশি বসুন। ঠিক আছে, আমি এক হাত দূরত্ব নিয়েই বসছি। একেবারে কাছেও বসা হলো না, আবার খুব বেশি দূরেও বসা হলো না। আমি এখন সমুদ্রের ঢেউ দেখছি, কানে কিছু শুনছি না। দেখুন দেখুন, ঢেউ দেখুন, খুব ভালো জিনিস। এটা শরীর মন দুই ভালো থাকে। কিন্তু একটা কথা আপনাকে না জিজ্ঞেস করে পাচ্ছি না, মানে আপনার এই পাটা কি জন্মগতভাবেই? না না, জানেন, খুব ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়। চিকিৎসা চলছে, কিছুদিন আগেও একটা অপারেশন হয়েছে। ডাক্তারবাবু বলেছেন আর একটা অপারেশন হলেই আমার পাটা ভালো হয়ে যাবে। সামনেই আমার পরীক্ষা, পরীক্ষার পরেই অপারেশন। জানেন, আমার পাটা ভালো হয়ে গেলে আমি ছুটবো, শুধু ছুটবো। একা একা? আমার পাশে তখন শুধু একজনই থাকবে। কে সেই ভাগ্যবান? সেই ভাগ্যবানের নাম আপনাকে বলবো কেন? সেই ভাগ্যবানের নাম ভবিষ্যতের জন্য তুলে থাক। আপনি এত সুন্দর গান জানেন, কিন্তু আপনার গানে কেন এত ব্যথা, কেন এত কান্না? আনন্দের গান গাইতে পারেন না? আপনার গানেও তো ছিল, বেদনার বালুচরে ফোটে না তো ফুল, তাই ফুল ফোটার আগে বেদনাই তো থাকে। আর বেদনা আছে বলেই তো আনন্দকে এত মধুর মনে হয়। আমি জানি যে আমার যা দৌড়, তাতে বেদনাই আমার শেষ সম্বল। কিন্তু আপনার তো তা নয়। তার মানে? আপনি দুদিন পরেই বিয়ে পাশ করবেন, আপনার বাবা বিরাট ধনী, আর কিছু মনে করবেন না, আপনি দেখতেও বেশ সুন্দরী। একটা কথা বাদ গেল, আমি রাত ছাড়া হাঁটতে পারি না। চলো, রাত হয়েছে, কাল সকালে কলকাতা ফিরতে হবে। পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, টিং টি টি টিং টিং টি টি টিং। পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, নৌকো নিয়ে এগিয়ে গেলে থেমে যাবে নাচ রে। পায়রা চাঁদা মাছ যে তোরা, পায়রা চাঁদা মাছ। পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, টিং টি টি টিং টিং টি টি টিং। না, হা করে দেখছোটা কি? হ্যাঁ, কলকেতে দুটো টান দিলেই আমি কলির কলকে অবতার, মানে দেবাদিদেব মহাদেব হয়ে যায়। তখন আমার মনে হয় দিব্য দৃষ্টি নিয়ে আমি কৈলাসে বসে আছি। এখন সেই দিব্য দৃষ্টি দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার দু চোখে দেবদাস, মুখে মজনু। মানে? তুমি বসের বন্ধুর মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছ, নিয়ে আসছো, তুমি নিশ্চয়ই তার প্রেমে পড়েছো। না না, তুমি তুমি ভুল করছো। ভুল আমি করছি না তুমি ভুল বলছো? রাত্রির বেলা শোবার আগে কোনো ছেলে যদি এতক্ষণ ধরে চুল আঁচড়ায়, গুনগুন করে পায়রা চাঁদা মাছের কেত্তন করে, তাহলে তাকে কিসের লক্ষণ বলে? কি ঠিক বলিনি? বুকে হাত দিয়ে সত্যি করে বলবে। মেয়েটির কি নাম, কোথায় তার ধাম? পরে পরে বলবো। হ্যাঁ, গাড়িটা থামান। কি ব্যাপার, হঠাৎ গাড়ি থামাতে বললেন কেন? চলুন, একটু লেকের ধারে বসা যাক।
আমার কলেজের বান্ধবীদের কাছে আপনার গল্প করেছি। আচ্ছা, ওরা আপনাকে দেখার জন্য একেবারে পাগল। সামনের সপ্তাহে মলির জন্মদিন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বারবার করে আপনাকে নিয়ে যেতে বলেছে। ড্রাইভার হিসেবে আমাকে তো যেতেই হবে। ড্রাইভার হিসেবে নয়, বন্ধু হিসেবে। এই নিন। জানেন, এ মাসের 15 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু। 25 তারিখে শেষ। 27 তারিখে আমার পা অপারেশন। তাহলে তো সামনের মাস থেকে আপনি ছুটবেন, শুধু ছুটবেন। আপনার জন্য একটা জিনিস এনেছি, নেবেন? কি? গোলাপ? হ্যাঁ, গোলাপ। গোলাপকে যে নামেই ডাকুন, সে গোলাপ। আর এই গোলাপ শুধু আপনার খোপাতেই মানায়। তাহলে পরের দিন যদি কাঁটা লেগে যায়? লাগুক। আপনার মুখের কাছে গোলাপের সৌন্দর্য কিন্তু হার মেনেছে। থাক, অনেক হয়েছে। আপনি এত সুন্দর কথা বলেন, আর এটা বোঝেন না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু সুমনা, রাজকন্যাকে কি পিকিরি কুড়ে ঘরে মানায়? কুড়ে ঘরের ভাঙা টালির ফাঁক দিয়ে তো চাঁদের আলো এসে ঠিকরে পড়ে বিছানায়। যে আলো আমার কাছে সবচেয়ে বেশি পবিত্র, যে আলোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার অপারেশনের পর নার্সিংহোমে রোজ আমায় দেখতে যাবে তো? রোজ কেন? হাজার ভিড়ের মাঝে আমার তো চোখটি শুধু তোমাকেই খুঁজে বেড়াবে। পাজির গুন্ডা, অসভ্য! আপনার মুখের কাছে গোলাপের সৌন্দর্য কিন্তু হার মেনেছে। থাক, অনেক হয়েছে। আপনি এত সুন্দর কথা বলেন, আর এটা বোঝেন না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কলেজ স্ট্রিটে কেন? একটা বই কিনবো। ওই আমি যে মেয়েটাকে কলেজে নিয়ে যাই, নিয়ে এসে আজ তার বন্ধু মলির জন্মদিন, আমাকেও নেমন্তন্ন করেছে, তাই একটা বই কিনবো আর কি। কি হলো, থামলে কেন? গুরু, এই দোকানে গাঁজার পুড়িয়া পাওয়া যায়, 2-4 পুড়িয়ে কিনে রাখি। হয়ে গেল। তা গুরু, তোমার জন্য কি আনবো? মিষ্টি মশলা দিয়ে একটা মিঠে পান। আর শোনো, ওই খয়ের দিও না, চমন ভাত, ওই অল্প একটু কিমাম, লবঙ্গ, না না লবঙ্গ দিও না, তা ছোট আছে। আর পিপারমেন্ট আর ওই ভাজা সুপুরি। ওরে বাবা, একটা পানের মধ্যে এত রকম মশলা, আমার মাথায় কিছু ঢুকছে না। আগেই বলেছিলাম তোমার মগজে ঘিলে বলে কিচ্ছু নেই। চল, আমি দেখছি, চল। এই যে কোম্পানি, একটা মিষ্টি পান দেখি। 2টো পুড়িয়া। তাড়াতাড়ি নাগলে দেরি হয়ে যায়, বুঝলে না? আচ্ছা। কেউ গুরু, পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে গেলে আমার দিকে, মানে তোমার শিষ্যর দিকে একবার তাকিয়ে দেখো। এ মধু সিং, আমার ঠিকানা পঞ্জাব। যে কোনো পুলিশকে ডেকে খোঁজ গল্প জমিয়ে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। মলি, মা ডাকছে। মলি, তোমার সব বন্ধু বান্ধবরা এসে গেছে? হ্যাঁ, শুধু সুমনা আর অঞ্জলি এখনো আসেনি। ওই তো সুমনা এসে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর। তোর সঙ্গে পরিচয় করিয়ে দে। করাতে হবে না, বুঝতে পেরেছি। ইনি হচ্ছেন তিনি যার কথা তোর মুখে সব সময় শুনি। সবচেয়ে বড় পরিচয় হলো আমি ওনার গাড়ির ড্রাইভার। থামুন তো,
গাড়ি যে চালায় সেই তো ড্রাইভার। শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন। গান? উনি আপনার সঙ্গে ফান করেছেন। ন্যাকামো করবেন না তো। আজকে আমাদের গানের আসরে আপনাকে যোগ দিতেই হবে।